Hello everyone, welcome back to day 2 of our Vietnam journey. আগের দিন ট্রেন স্ট্রিট এবং বিয়ার স্ট্রিট ঘুরে আসার পর পরের দিনের গন্তব্যস্থল ছিল হ্যালং বে। ট্যুর এজেন্সি থেকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিকআপ পয়েন্ট এবং সময়টি জানানো হয়েছিল। সেই মতন আমরা ব্রেকফাস্ট করে পিকআপ পয়েন্টে সময় মতন পৌঁছে গেছিলাম। সেখান থেকে আমাদের বাসে করে হ্যালং বে হারবারে নিয়ে যাওয়া হয়েছিল। বাসে করে হ্যালং বে যেতে 3 ঘন্টা মতন সময় লাগে। হ্যালং বে ঢোকার কিছুটা আগে বাসটি স্টপেজ দিয়েছিল এই পার্ল কালচার সেন্টারটিতে। এখানে আমাদের ওরা দেখালো কিভাবে পার্ল তৈরি হয়। প্রথমেই এরা ওয়েস্টারের গা থেকে ক্যালসিয়ামটা বার করে নেয়, তারপরে সেটাকে গোল আকারের বানিয়ে একটা মেমব্রেনের সাথে অ্যাটাচ করে আবার ওর মধ্যে ঢুকিয়ে দেয়। এই ওয়েস্টারটিকে এরপরে 2 থেকে 2.5 বছর জলের মধ্যে রেখে কালচার করার পরে তারপরে ফিনিশ প্রোডাক্ট হিসেবে ওরা এই পার্লটি পায়। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা হ্যালং বের উদ্দেশ্যে রওনা দিলাম আবার। এটাই ছিল আমাদের ওই ক্রুজটা, যেটা করে আমরা হ্যালং বের উদ্দেশ্যে রওনা দেবো। আসুন আপনাদের দেখাই আমাদের এই ক্রুজটার ভেতরটা কেমন ছিল। তো যেহেতু আমরা 12টা নাগাদ পৌঁছেছিলাম, তো আমাদের ফার্স্টেই এখানে লাঞ্চ সার্ভ করা হয়েছিল। যাওয়ার সাথে সাথেই ওরা আমাদের ওয়েলকাম জানালো। আপার ডেকে গিয়ে কিছুক্ষণ হাওয়া খেয়ে এসে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। বিভিন্ন সি ফুড, চিকেন এইসব দিয়ে আমাদের এই ভোজনটা বেশ তৃপ্তিদায়ক ছিল। এরপর আপার ডেকে গিয়ে আমরা আবার কিছুক্ষণ ফটো তুলে নিলাম। এই হ্যালং বে জার্নিতে আমাদের ফার্স্ট স্টপেজ ছিল টি টপ আইল্যান্ড। এই টি টপ আইল্যান্ডে কিন্তু আপনারা 2 ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। 1, হাইকিং আপ দ্য মাউন্টেন্স, এবং 2, বিচে বসে আপনারা রিল্যাক্স করতে পারেন। হাইক যদি করতে চান, ইটস 450 স্টেপস হাইক, অ্যারাউন্ড 30 মিনিটস লাগবে, কিন্তু একটু স্টিপ আছে। বাট ওপরে যারা গেছিলেন তারা বলছিলেন হ্যালং বের পুরো একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো সেটা যদি আপনারা করতে পারেন, অবশ্যই সেটা ট্রাই করতে পারেন। কিন্তু আমরা চুজ করেছিলাম বিচে বসে একটু রিল্যাক্স করলাম, কিছুক্ষণ ছবি তুললাম, তো ওটাও খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা আমাদের সেকেন্ড স্পটের দিকে গেলাম। জায়গাটির নাম হলো লিওন কেভ। এখানে আপনি দুভাবে যেতে পারেন। এক হচ্ছে ব্যাম্বু বোট, বা আপনি কায়াকিং করেও যেতে পারেন। গুহার তলা দিয়ে আপনি 60 মিটার মতন কায়াকিং বা ব্যাম্বু বোটে করে গিয়ে এক মনোরম দৃশ্যের সাক্ষী হতে পারবেন।
আমাদের এই হ্যালং জার্নির থার্ড স্পটটি ছিল সাংসট কেভস। আমাদের ট্যুর গাইড এখানে আমাদেরকে এই কেভের হিস্ট্রিটা সম্পর্কে জানিয়েছিল, আপনারাও শুনে one in Hanoi Bay we ever found. And the French people give it the name La Grotte de la Surprise. It means surprise. Oh la la, c'est magnifique. Inside the cave there are 3 chambers. When we go to the entrance and you see a small cave, but when you go to this small narrow way and you find the second chamber, it's very big. And then when you go to the last one, it's huge. In total 10,000 square meters. এই কেভটিতে যখন ফ্রান্সের সাথে ভিয়েতনামের যুদ্ধ হচ্ছিল সেই সময় তারা চায়নার থেকে যা অস্ত্র সাপ্লাই পেত সেগুলি এখানে লুকিয়ে রাখত। হঠাৎ করেই একদিন ফ্রেঞ্চ আর্মি দেখে এক বাঁদর ওপরে উঠছে, মানে এক দল বেসিক্যালি। তো তাদেরকে ফলো করে ওরা এই গুহার সন্ধানটি পায়। সেই জন্য এই কেভটির নাম সারপ্রাইজ কেভ, বা যাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলে সুংসট। সাংসট কেভস এর সিঁড়িগুলো কিন্তু খুবই স্টিপ আছে। যাদের পায়ের প্রবলেম বা কোমরের প্রবলেম আছে তাদের কিন্তু এটা একটু প্রবলেম হবে, কিন্তু যারা যেতে পারবেন অবশ্যই সাংসট কেভস ইজ রেকমেন্ডেড। খুবই সুন্দর এই জায়গাটি, না দেখলে মানে শুধু ক্যামেরা জানি না কতটা জাস্টিস করতে পারছে, কিন্তু যখন চোখে দেখছিলাম খুবই সুন্দর জায়গাটা। এই কেভটিতে 3টে চেম্বার আছে, একটা ছোট, একটা মাঝারি আর একটা বড়। ভেতরে ন্যাচারালি জল পড়ে পড়ে খুব সুন্দর সুন্দর আকার সৃষ্টি হয়েছে, যেটা আপনার ইমাজিনেশন পাওয়ার থেকে কোনোটা হয়তো কোনো একটা বাচ্চার মুখ বা কোনোটা হয়তো কোনো জীবজন্তুর আকারে আপনি ইমাজিন করতে পারেন দেখে।
এই কেভটি এতটাই বড় যেটাকে হেঁটে ঘুরতে আপনার মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। এরপর আমরা আস্তে আস্তে কেভ থেকে বাইরে বেরিয়ে এলাম। ক্রুজের আপার ডেকে বসে এই সুন্দর সানসেটটাকে এনজয় করতে করতে আমাদের এই হ্যালং বের জার্নিটাকে আজকে আমরা কমপ্লিট করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের দিনের ভিডিও নিয়ে।